ছেলে মেয়ে, রাইট? মেয়েটা তো দেখছি আমি সেদিন, ও ছেলেও তো ছিল পাশাপাশি, রাইট? ভালো আছেন না? ঠিক আছে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। রুবিনা, কেমন আছেন সবকিছু মিলে? জি আলহামদুলিল্লাহ, আপনি বোধহয় ভালো আছি। ভালো আছেন? জি আমরা তো একটা ফ্যামিলি সন্ধান পেয়েছি, আপনি তো জানেন বোধহয়। আপনাকে হ্যাঁ। জানানো হয়েছে ফোন দিয়ে? হ্যাঁ, একটা ভাইয়া বলছিল। ভাইয়া বলছে। তো শোনার পরে কেমন লাগতেছে? হ্যাঁ, পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। চিনবেন কাউকে দেখলে? চেনার সম্ভাবনা আছে? না, চেহারাটা সঠিক মনে নেই। চেষ্টা করেন। আর আপনি তো বলছেন আপনার শরীরে একটা চিহ্ন আছে, যেটা আপনার ফ্যামিলির লোকজন জানার কথা। এটা আর কি ধরেন, ফ্যামিলির লোক যে সঠিক জানি না, ঢাকা হয়েছিল এটা করছে তো মা জানতে পারে। হ্যাঁ। আর আমার হিসাবে যদি উনিও যদি ভুলেও যায়, কিন্তু তারপরও ওনার একটা মেয়ে মারা গেছে, এটা তার উনি বলবে না। ওইটা আপনি বলেন নাই আমাদের ভিডিওতে। মনে ছিল না ভাইয়া, এটা পরে মনে খুব হয়েছে। ভালো হয়েছে এটা না বলে। ওনার একটা মেয়ে মারা গেছে, মানে আপনার বোন মারা গেছে। হ্যাঁ, আমার ছোট যেটা মারা গেছে, এরপরে আমরা কি নাম ছিল ওর? সঠিক বলতে পারি না ভাইয়া, নামটা মনে নাই। ওকে। কারণ আমার যদি মাথা ফেটে যায়, এটা উনার হয়তো মন থাকতে পারে না এত বছর আগে, কিন্তু উনার মেয়ে মারা গেছে, এটা তার উনি অস্বীকার করতে পারবেন। আপনার কি মাথা ফাটছে ছোটবেলাতে? হ্যাঁ, এই যে এখানে এখানে যেরকম একটা দাগ না, হ্যাঁ, এটা আমি ফুপি করছি। আচ্ছা এরকম একটা দাগ এখানে আছে, একটা এটা আমার আম্মু করছি। আচ্ছা, মানে কি কারণে কিভাবে হয়েছে ওগুলো তাহলে আমাদেরকে এখন বলেন না। কে সামনে আসতেছে তাকে জিজ্ঞেস করেন, আপনার সাথে মিলে কিনা দেখেন। ইনশাআল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? কেমন লাগতেছে আজকে যদি সত্যি সত্যি নানু পাওয়া যায়? ভালো। ছেলের মতো দুইজনই না? জি। মেয়েটা আপনার মতোই হয়েছে দেখতে, ছেলেটাও কিছুটা আপনার মতো। তো ঠিক আছে, আপনারা দুজন হচ্ছে ওই পাশের রুমে গিয়ে বসবেন, আর আম্মা স্টুডিওতে বসবে কতদিনের মতো। ঠিক আছে, ওকে। আসেন, আপনি চলেন, আপনি ভিতরে চলেন। এখানে 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ? জি। আমি বাইরে কথা বলে তারপর ওর ভিতরে আসবো। আচ্ছা। ইলেকট্রিসিটি চলে গেলেও সমস্যা নেই, হ্যাঁ। ব্যাকআপ লাইটের ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ? জি। Okay. আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই পরিস্থিতির সাথে অনেকেই পরিচিত। তৃতীয় ধাপ মানে হচ্ছে এই সোফা, এই শটটা যাবে, সাথে হচ্ছে আমাদের যেই পেপারস যেটা রেডি থাকে, আমরা যে কেস ফাইলটা লিখি সেটা এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনারা চাইলে একটু পজ দিয়ে দেখে নেবেন যে বিষয়গুলো আমি মেলাবো, হ্যাঁ? আর উনি যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্যগুলো এখানে আছে। আর এখানে দাবি করা পরিবারের ঠিকানাও আছে, আলিয়াবাদ মার্কেট, তঞ্জুবালি বাজার, 5 নম্বর ওয়ার্ড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। তঞ্জুবালি বাজার, নবীনগর, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কি পাশাপাশি নাকি? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওনারা খুব কাছাকাছি চলে আসছেন মেবি। সোর্স কি আজকে আসতেছে? সোর্স শব্দটা নিয়ে অনেকেই আপত্তি করছে। সোর্স বলতে পুলিশের সোর্স বোঝায় বা এরকম বোঝায়, আমি বুঝি না। সোর্সের বাংলাতে উৎস বা আমি জানি না, সন্ধানদাতা বলে অনেকেই। আমাকে একজন মেইল করছে, সে ব্যাপক কষ্ট পাইছে সোর্স বলাতে। প্রথম দিকে জিনিসগুলো খুব বেশি হইতো, পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলার পরে এখন আর তেমন কানেকশন দেয় না। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে নিয়ে এসে দাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। বসেন, বাচ্চাটাকে একটু কোলে নিয়ে বসেন, একটু সুবিধা হবে আর কি। আপনি রুমে চলে আসেন, তোমরা দুজন পাশাপাশি রুমে বসো, আপনি এখানে বসেন। ওকে, একটু পরিচিত হয়ে সবার সঙ্গে। আর ফোনগুলো সবাই একটু সাইলেন্ট করে দেন বা বন্ধ করে দেন, মাস্ট প্লিজ। কি নাম আপনার? আমার নাম এরশাদ মিয়া। আপনি কি দাবি করতেছেন রুবিনার? আমার মেয়ে রুবিনা মিনিতে আসছে। আপনার মেয়ে? জি, ভিডিওটা দেখছেন কাকা? দেখছি। আপনি কনফার্ম এটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার কোন বলে। আচ্ছা, আপনাদের সাথে একটু পরিচয় হই। কাকে, আপনার নাম কি? আমার নাম আয়েশা। আপনি হচ্ছেন রুবিনার কি হন? আমাদের আম্মু। মা। ভিডিওটা দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা, ঠিক আছে। আপনি বোন? চেহারা থেকে তো মনে হচ্ছে। কি নাম আপনার? রাবিয়া। রাবেয়া। ওখানে একজনের নামও বলছিল, পারভিন, রুবিনা, রাবেয়া। আপনার কোনো মেয়ে কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। 3 জন মারা গেছে। 3 জন মারা গেছে। ওর পরে আর ওর হারানো যাওয়ার পরে আগে একজন মারা গেছে। ওর চেয়ে ছোট? হ্যাঁ, হ্যাঁ? ছোট দুইটা। ছোট। আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে হলো রুবিনা। আপনার নাম? আমার নাম সালমা। সালমা। হ্যাঁ, ফুপু। আপনি ফুপু। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি স্বাগত হোসেন মাসুম, আমি সোর্স। ও, আপনি সন্ধানদাতা। এটা কে, মেয়ে? জি, মেয়ে। কি নাম মেয়ের? বলো।
সামিহা সামিহা, সুন্দর নাম। আপনি? আমার ওয়াইফ। আপনার স্ত্রী। নামটা বলতে সমস্যা আছে? আসসালামু আলাইকুম। নমস্কার। নামটা বলেন একটু। রায়হানা রায়হান। এটা ছেলে? কি নাম বাবা? সাইফ সাই, ভেরি গুড। আপনি পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছেন, মাশাআল্লাহ। থাকেন কোথায়? দেশি। আরে সর্বনাশ, বিশাল ব্যাপার। আপনার পরিচয়টা বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি হচ্ছি ওনাদের আমার কাকা যখন আমারে ফোন দেয় তখন আমি ওনার গার্জিয়ানগুলার আমি বের করছি আর কি। আচ্ছা, কোন প্রধান সোর্স দেশের বাইরে এদিকে থাকে। আসো আপনি। উনি ওনার মাধ্যমে গ্রাম থেকে নাম্বারগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠিয়েছেন আর কি। আচ্ছা, আর এই ভাইজান উনি হচ্ছে আমরা কোনোভাবেই মাকে মানে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা। উনি মাকে খুঁজে বের করে দেয়। আচ্ছা, আমাকে একটু পুরো পাইপলাইনটা বলেন তো তাহলে ভিডিওর। জি ভাই, প্রথমে মানে যখন আমরা ভিডিওটা ছাড়ি আধা ঘন্টার পরে একজন লোক কমেন্টস করে, ওনার নাম হচ্ছে আজিজুল হক, উনি প্রবাসী। দেশের বাইরের। জি, দেশের আজিজুল হক সাহেব কি কমেন্ট কালেক্ট করা সম্ভব? জি জি। আচ্ছা, আজিজুল হক সাহেব কালেক্ট করে দেবে। উনি কমেন্ট করে হ্যাঁ। যে উনি এই পরিবারটা চেনে, উনি একটা নাম্বার দেয়, ইমো নাম্বার। হ্যাঁ। পরে প্রথমে ওনাকে আমি নক করছিলাম, পরে সাজাদ হোসেন বাবু ভাই নক করছে, তুহিন ভাই নক করছে, অনেকেই নক করছে। জি। উনি একটা নাম্বার পাঠায়, ওনার হচ্ছে ভাতিজা, বলে যে ওনার নাম আনোয়ার। এই সে আনোয়ার? জি। আচ্ছা। উনি আবার মানে ওনার ভাতিজাকে ফোন দিয়ে ওনাদের বাড়িতে পাঠায়। আচ্ছা। বাড়িতে পাঠালে শুধু বাবাকে পায়। আচ্ছা, এখন আনোয়ার সাহেব আপনি আমাকে বলেন, যে লোকটা আপনাকে ফোন দিয়েছে উনি আপনার সম্পর্কে কি হয়? চাচা? উনি আমার চাচা। আপন চাচা? জি, আমার আপন চাচা। ও, সৌদি আচ্ছা। আরবে উনি। এনাদেরকে চেনে কিভাবে? ওনাদেরকে চিনে, আমাদের বাড়ি হচ্ছে 3 নং ওয়ার্ড পৌরসভায়। আচ্ছা। তো আমরা ছোট থেকে শুনতাম ওনার বাবার নামে এই মার্কেটটা, তঞ্জুবালি মার্কেট। আপনার বাবার নামে? হ্যাঁ হ্যাঁ, ওই যে তঞ্জুবালি বাজার, তঞ্জুবালি। হ্যাঁ। জি। আচ্ছা। তো কাকা আমার বলে যে তঞ্জুবালি মার্কেট চিনো না? আমি কি যে চিনি। বাইরে আসলে আমাকে দিয়ে। হ্যাঁ। তো বলতেছে যে ওই তঞ্জুবালি ছেলের নাম হচ্ছে এরশাদ মিয়া। হুম। আর এরশাদ মিয়ার একটা মেয়ে আজ থেকে 30 বছর আগে হারানো গিয়েছে। হুম। তুমি নারায়ণপুর বা আলিয়াবাদ যাও, গিয়ে তার মা বাবার সন্ধান কইরা আমার একটু জানাও, আর তোমার নাম্বার আমি দিয়ে দিতেছি। আরিফ ভাই নামের একটা নাম বলছে এবং বাবু ভাই বলছে। আচ্ছা আচ্ছা, দুইটা নাম লাইনে বলছে। আছে বলে না? চলো কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাভ আমার জায়গা থেকেও ভালোবাসা। ভাই কোথায় থাকেন, কি করেন আমাকে একটু বলেন ভাই। কোথায়? আমি ভাই সৌদি আরবে আছি, আমার বোরকার কারখানা আর কি, বোরকা এবং নেকাবের কারখানা। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে রুবিনার ফ্যামিলির সন্ধানদাতা হচ্ছেন আপনি, কিভাবে কি হলো ঘটনাটা আমাকে একটু বলেন তো ভাই। ভাইজান, আমি ওই দিন দুপুর পর্যন্ত আমি ওয়েটিং এ ছিলাম যে কখন একটা আপডেট হবে বা একটা বেসিক ভিডিও আসবে। জি। আমি কিন্তু প্রতিনিয়তই একটু অপেক্ষায় থাকি, যখন আপনার একদিন 2 দিন ভিডিও আপডেট না হয় তাহলে কিন্তু আমি একটু টেনশনে পড়ে থাকি ভাই, সত্য কথা। আপনাদের তো ভাই 120 রিয়াল দেশে আমি ইন্টারনেট আপডেট করি মাশাআল্লাহ 1 মাসের জন্য। ওই হিসাবে আমি শুধু আপনার অনুষ্ঠানটা দেখার জন্যই। জি। তো হঠাৎ করে আমি পুরাতন একটা আপডেট ভিডিও দেখতেছি হ্যাঁ। সিলেট এলাকার। তো ওইটা দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমি ইউটিউবে আপনার একটা লিঙ্ক চলে আসছে আমার কাছে, হ্যাঁ। ওই রুবিনার লিঙ্কটা আর কি। সাথে সাথে আমি দেখলাম যখন আপনার ওই এই সূচিটার মধ্যে যখন আপনি বলতেছেন যে কুমিল্লা নবীনগর হুম। এই তঞ্জুবালি বাজার, সাথে সাথে আমি আর কোনো ডিটেলস না শুনে আমি সাথে সাথে কমেন্ট করছি, ভাই আমি চিনি এবং এটা আমার পাশের এলাকা এবং পাশাপাশি বাড়ি। আচ্ছা। বুঝতে পারছেন ভাই? আচ্ছা। তো সাথে সাথে আমি কমেন্ট করি আর কি। হ্যাঁ। ইউটিউবে কমেন্ট করার সাথে সাথে আবার ফেসবুকে কমেন্ট করি। হ্যাঁ। সাথে সাথে আমি আরিফ ভাই আমার সর্বপ্রথম নক করে। আচ্ছা। আরিফ ভাই আমি আমার ওই যে আমার এলাকার আমার আপন ভাতিজা, ও আবার আপনাদের মতন মানবিক কাজে এই যে আনোয়ার সাহেব। ওই আনোয়ারের নাম্বারটা আমি দিয়েছি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। জি। মানে ও আবার ব্লাড ডোনার হিসেবে কাজ করে আর কি আমাদের এলাকার মধ্যে। জি। তো এরপরে আবার আমার সাথে অনেক বাইরে আমাদের ভলান্টিয়ার, অনেক বাইরে আজাদ ভাই, জেসমিন আপা, আরিফ ভাই, তাসিদ পারশা, আমির হোসেন বাবু ভাই, শাহাদাত হোসেন বাবু ভাই, ওহিদ ভাই, মারুফ ভাই, আব্দুল করিম ভাই, এরা সবাই আমার সাথে যোগাযোগ করে। পরে আমি সবাই একটা কথা বলছি, ভাই কেউ রাগ করে না আমার প্রতি। মানে আমার মোটামুটি এর মধ্যে 2-1 হুমকি দাম কেউ দিচ্ছে যে আপনি ভাই নাম্বার দিলেন কেন। পরে আমি কিছু ভাই রাগ করেন না, কারণ আপনার মতন সবাই ভাই আমরা আপন ঠিকানার জন্য পাগল। তো আমার আরিফ ভাইয়ের সাথে অলরেডি যোগাযোগ হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আমি নাম্বার দিয়ে দিচ্ছি আরিফ ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি ভাই, আমি বাকিটুকু বের করে নিতে পারবো ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, ঢাকা এফএম এর থেকে ধরে 94.FM, জীবন গল্প, লস্ট এন্ড ফান্ড এবং আপন ঠিকানায় বর্তমানে আছে আর কি ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। টার্গেট ছিল যে বাইরে আমি রেডিওতে শুনে কোন দিন আমি সরাসরি দেখতে পারবো। আজকে সরাসরি ভাই আপনি দেশে আসলে সোজা আমার অফিসে চলে আসবেন, একবার সামনাসামনি বসে গল্প করবো, আড্ডা দিব ইনশাআল্লাহ। আমি কিন্তু ভাই আরো 7-8 মাস আগে আমি বাংলাদেশে ছিলাম, ওই সময় কিন্তু আপনাকে নক করছিলাম যে আমি আমার মনের থেকে চাইছিলাম যে আপনার অফিসটারে আমি নিজের মতো করে একটা পেইন্টিং দিয়ে ডেকোরেশন করার জন্য, মানে আমি রঙের কাজ করি আর কি, রং বৈশিষ্ট্য হবে। জি 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 জি।
গুলশান বাড়ি তার ভিতরে কাজ করতাম বেশি। আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ ভাইয়া হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার পেজ আছে বুলশা হোম ডেকোর আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। সাউন্ড প্রুফ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যদি আসি আপনার অফিসটা সাউন্ড প্রুফ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, ভালো থাকেন। শেষ করি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপরে যেটা হলো যে আপনি এলাকা খুঁজে বের করলেন, জি, না। ওনাদেরকে তো চিন্তান না। না আমি হ্যাঁ, বলেন। আবার বলি, আমার কাকা আমার বলে তোমার 2টা নাম্বার দিচ্ছি, এই 2 নাম্বার ব্যতীত তুমি কারোর সাথে কথা বলবো না। তো আরিফ ভাই এবং বাবু ভাই, আমি কি করছি, আরিফ ভাইয়ের সাথে বেশি কন্টিনিউ করছি, বাবু ভাইয়ের সাথে একটু কম। তো আমি আমার একটা সংগঠন হচ্ছে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন। তো এখানে আমার প্রতিনিয়ত কাজ কম লাগে। ওর উপজেলায় ব্লাড একটাই সংগঠন, সেটা হচ্ছে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন। তো ওইটার কাজে আমি একটা ব্লাড দিব, ডোনার নিয়ে যাবো, এরকম টাইম আমার কাকা ফোন দিয়েছে, তখন ওই কাজটা আরেকজন দিয়ে দিয়া আমি আমার একটা বাইক নিছি। বাইক নিয়ে আমি কি করছি, 2টা বাইক নিছি, সরি 2টা বাইক নিয়ে ওদের এলাকায় গেছি। ওনাদের এলাকায়? জি। তো গিয়ে আমি প্রথম মার্কেটে নামি। তো মার্কেটে নামলে আমি ওই যারা আদার্স মার্কেট আছে তাদেরকে আমি বলতেছি, ভাইয়া তঞ্জুবালি বাসাটা কোনটা? ওইটা তো মার্কেট, কিন্তু তঞ্জুবালি তো নাই। আমি তঞ্জুবালির ছেলের নাম কি এরশাদ? জি। তাহলে এরশাদ থাকে কই? তো বলতেছে নারায়ণপুর মুসলিম মিদ্দার বাড়িতে থাকে। তো আমরা কি করলাম, বাইক নিয়ে মুসলিম মিদ্দার বাড়িতে যাই। তো ওইখানে গিয়ে এক মুসলিম মিদ্দার ওয়াইফ ছিল, যে উনি তো আমাদের বাড়িতেই থাকে, আমাকে একটু দেখান উনি কোন বাসায় থাকে। তো আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি, সব কিছু ডিটেলস বলি এবং ভিডিওটা দেখাইলে উনি শিওরই তখন আরিফ ভাই বলতেছে যে ওরা যারা যারা আছে আদার্স সবাই নিয়ে একটা ভিডিও ঘিরে আমাদের দেন ভাই। তো উনি বলতেছে আমি একা ভিডিও করবো না, আমার আর 2টা মেয়ে আছে। তো আমরা কি বললাম, আরেকটা বাসায় গেলাম, ওনার মেয়েরা যে এইখানে থাকে ওইখানে গেছি, যাওয়ার পর একটা ভিডিও করে এবং ছবি তুললাম এবং আরিফ ভাই হোয়াটসঅ্যাপে আমি পাঠাই। আচ্ছা আচ্ছা। পাঠানোর পরে কাকা আপনি কি ভাবছেন যে এতদিন পরে আপনার মেয়ের সন্ধান পাবেন বা এরকম কোনো কিছু? না, এমন কোনোদিন আশা করি নাই যে পাবো, তো আল্লাহ মিলাইছে। আচ্ছা জি। এবার আপনি আমাকে বলেন যে মায়ের সন্ধানটা পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমি প্রথমত ওনাকে যে ভিডিওটা করতে বলছি না, এটা একটা কারণ আছে। মানে আমি কথা বলি, আমি বুঝতে পারছি, মানে আমার সন্দেহ হয়েছে এখানে একজন মহিলার সাথে আমি কথা বলছি, কিন্তু উনি মানে মা মনে হয় না, কিন্তু উনি আমাকে পরিচয় দিচ্ছে ওনার মা। আচ্ছা, উনি মনে হয় সম্ভবত সৎ মা বা কেউ একটা ওনার হয়তো দ্বিতীয় স্ত্রী। জি, হতে কাকা দ্বিতীয় স্ত্রী? না না, তাহলে কে উনি? উনির মা ওই আপনার সঙ্গে কথা বলছিল? আপনার সঙ্গে ওনার সঙ্গে কিন্তু হ্যাঁ, আমি একজন মায়ের সাথে কথা বলছি। আপনার স্ত্রী তো একজন? একজন একসাথে আছেন আপনারা? একসাথে। তাহলে খুঁজে পেতে সমস্যা হলো কেন? হ্যাঁ, ভাইয়া আমি ওনার ফোন মানে দিচ্ছি, উনি ফোন রিসিভ করতেছেন। হ্যাঁ। তো কিছুক্ষণ পরে মানে আমার মনে হয় প্রথম যে সোর্স আর দ্বিতীয় যিনি সোর্স পাশাপাশি টাইম। আচ্ছা, উনিও কি কমেন্টস করছে পরে? আচ্ছা, ওনাকে মানে প্রথম যিনি সোর্স ওনাকে আমি বলতেছি যে ভাইয়া ওনার মা বাবা আর তোকে ফোন ধরতেছে না, তাহলে আমি কিভাবে কথা বলবো? কারণ আমাদের তো যোগাযোগ করতে হবে না। আনার ভাইকেও আমি বলছি যে ভাইয়া ওনার মা বাবা তো আর কেউ ফোন ধরতেছে না, তার যোগাযোগ করার অপশন কি? কিছুক্ষণ পরে এই ভাই আমাকে নক করে, ওনার মধ্যে সাক্ষাতের ভাই। আচ্ছা, সাক্ষাৎ ভাই নক করলে আমি তো বলতেছি ভাইয়া ওনার মা আর বাবার সাথে আমি আর যোগাযোগ করতে পারছি না, বিচ্ছিন্ন। তো উনি আমাকে কিছুক্ষণ পরে বলতেছে ভাইয়া সমস্যা নেই, আমি যোগাযোগ করে দিচ্ছি। আচ্ছা, পরে উনি হচ্ছে ওনার ভাতিজার নাম্বার দেয় এবং ওনার বোনদের নাম্বার দেয়, যিনি বোন দাবি করে। এবং বোন আর যতটুকু বুঝতে পারলাম আর মা একখানে থাকে আর বাবা আর একটা থাকে। আচ্ছা, ওরা একটু আমাদের ব্যক্তিগত বিষয়, বাট পরবর্তীতে এই ভাইজান আমাদেরকে সহযোগিতা করছেন। ভাইয়া বলেন আপনার দিক থেকে কি ছিল বিষয়? আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিওটা পাবলিশ হওয়ার 11 মিনিট হওয়ার পরে আমি একটা ওই হলো না জয়ের একটা ভিডিও আপনার ভিডিওটা চিত্রায়নের ভিডিওটা থাকে না, পরে দেখি 11 মিনিট আগে ভিডিও আছে। ভিডিওটা আসার পরে আপনি বলছেন যে বলছে যে তঞ্জুনালী মার্কেট নবীনগর কুমিল্লা যে কথা ব্রাউন একই কথা। হ্যাঁ, পরে আমার মাথায় আসলো আমি আবার আপনার ইসলামিক এজেন্ট আছে, তো 19টা বাজার তো আমাদের এজেন্ট নবীনগরে মানে ব্রাঞ্চ হচ্ছে 19টা বাজার এজেন্ট আছে, আমি একটা এজেন্টের মালিক। তো আমি পরে ভাবলাম তঞ্জুবালি বাজার একটা কমেন্টে দেখা গেল কি আলিয়াবাদ আসছে, তো সাথে সাথে আমি কি করলাম, আমার মামা শ্বশুর আলিয়াবাদ। আচ্ছা, ওনার নক দিলাম, উনি ডাকাতে আমি নাম্বার দিলাম আপনার শ্যালকের নাম্বার উনি দিল, দেওয়ার পরে বললাম যে এই নাম এই হারানো গেছে, জি হারানো গেছে, তো তাইলে ওদের নাম্বার দেন। বাবার নাম্বার তো আমার কাছে নাই। পরে ওনার ভাই খায়ের এবং বাতিজা আপনার ওই রবি 2টা নাম্বার আমাকে দেয়। খায়ের সাথে আমি কথা বলি, বলছে হ্যাঁ সবকিছু ঠিক আছে। ওই খায়ের সাহেবকে ডাকো একটু। খায়ের আসে নাই, উনি হচ্ছে ভাই রবি। আচ্ছা, বাসিতা খায়ের কথা বলি, পরে উনি বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমি আপনার ভাইয়ের নাম্বার দিলাম। ভাইয়ের নাম্বার তোমার কাছে নাই, ভাই এখন কিছুক্ষণ আগে বাইরে 2টা ছেলে এসে মোটরসাইকেল নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে তারপরে আমি রবির সাথে কন্ট্যাক্ট করি। রবি বলো সব ঠিক আছে, আমি তাহলে কিভাবে পাওয়া যায় তোমার কাকারে? কাকা আসলে আপনার সাথে যোগাযোগ করে দেবো। আচ্ছা, নাম্বার আমাকে দিয়েছে, এটা টাইমে আমি নাম্বারগুলো আবার আপনার এর ভিতরে আমার মেসেঞ্জার, আমি যখন কমেন্ট করি মেসেঞ্জারে আপনার জলিল ভাই আমার নক দরকার, জলিল ভাই বলছে আরিফ ভাই নাম্বার দেন, দেওয়ার পরে আমি সব করে দিচ্ছি। তাহলে আরিফ ভাইয়ের কাছ থেকে আপনি সংগতি এবং এটাদেরকে আপনি একসাথেই পাইছেন ফ্যামিলিতে? না, তারপরে নাম্বারগুলো ওর মাধ্যমে আরিফ ভাই দেই, আরিফ ভাই নক করে নাম্বার পায় না। আচ্ছা,
আপনার বৃষ্টির কারণে তো সব বন্ধ, তারপরে আর জিজ্ঞাসা করলো আপনার রবিকে যে মা এবং বোন কোন জায়গায় থাকে, বললো যে রাবেয়া রতনপুর থাকে। রতনপুর থাকে, স্বামী নাম কি ফুলমিয়া। তখন আমি বললাম যে এই মানে চেহারা কাটিং এই ধরনের কিনা বাড়িটা কোন বলে মাঠের পুরো বসে। আমি বললাম যে এই কাটিং গুলো তো সে আমার কাস্টমার, মানে সে আমার ব্যাংকে আসে নিয়মিত। পরে আমি বললাম ফুলমিয়াটাকে ওনার স্বামী, আচ্ছা ওনার স্বামী। এখন ওদের ভাইদের নামে বললো। পরে আমি সকাল ভাইয়ের জন্য নকর পাই না, বলছে ভাই বলেছে ভাই ওখানে আমার ব্যাংক আছে আর আমার শ্বশুর বাড়ি ওই গ্রামে, আমি সকালবেলা আপনাকে ফজর নামাজে পড়েই আমি আপনাকে আপডেট দিয়ে দেবো ওদের ছবি সব করে। আচ্ছা আচ্ছা তারপরে সকালে যাই ওনাকে পাই, তো ওনারা বলে যে 4-5 তো গেলাম পাই নাই কোথাও। আমি এরকম টেনশন করো না, এটা 100% শিওর। আমি একটা জিনিস বুঝলাম না কাকা, আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে তো সেই জিনিসগুলো আপনারই করার কথা, কেন আমাদের আরো একজনের সহযোগিতা নিতে হলো? আপনারা একসাথে থাকেন না, ওটা ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যে একসঙ্গে না থাকার কারণে কিরকম হয়েছে, নাকি প্রথম দিকে আপনি বিশ্বাস করতে পারতেছিলেন না? প্রথম মনে করেন যে এটা দেখছি, এটা দেওয়ার পরে তখন যা কইছে সম্পূর্ণ সঠিক বলছে। হ্যাঁ বলার পরে তখন আমি আমার পাতে জায়গা তুমি দেখছি, আমি বলে দেখছি, আমি বলে তুই যেটা করে আমি করে দেখা। আমি বেশি গত দিছি নাই। কাকি আপনার লগে ছিল না? না না। কাকি আপনি তখন কোথায় ছিলেন যখন মেয়েটার ভিডিওটা কাকার কাছে গেছে? তখন আপনি কোথায় ছিলেন? তখন আমার বাড়িতে ছিল। বাড়ি কোন জায়গায় তখন? আমার শ্বশুরবাড়ি রতনপুর। আপনার শ্বশুর বাড়ি মা ওখানে? আমার সাথে থাকে। মা আপনার সঙ্গে ছিল। যাই হোক, এখন হ্যাঁ দেখাইছে সব। উনি নিয়ে গিয়ে দেখাইছে না সমস্ত কিছু? আচ্ছা কাকা হ্যাঁ বল। না একটা কথা বলি, এই ভিডিওতে এত পরিমাণ যে সোর্স আসছে, আমি আসলে মানে তখন আমি ঢাকায় ছিলাম, মহসিন ভাই ছিল, মানে ফোন রিসিভ করবো না কথা বলবো না কি করবো মানে বুঝতে পারছি। আরো একটা ভিডিওতে এরকম হয়েছে, সমস্যা হয়েছিল, হ্যাঁ মানে আমি যেটা ফেস করছি, আমি মায়ের, আমার মনে হলো যে আমি মায়ের সাথে কথা বলেছি, কিন্তু কিছুক্ষণ পর মানে ওখানে ওনার মা নেই। আচ্ছা ঠিক আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি, তখন ওনার ভাতিজা বলতেছে এই মা চট্টগ্রাম থাকে। আমি আরিফ ভাইকে বললাম, আপনি বললেন মায়ের সাথে কথা বলছেন, উনি ওই ছেলে আমার বলতেছে চট্টগ্রাম থাকে। মানে এক একজন এক এক ধরনের। এই জন্যই আমাদের প্রাইমারি আপডেটগুলো আমাদের আসে না আসলে। আমি বলতেছি যে আমি মায়ের সাথে কথা বলছি, মন্দির ভাইকে আমি বারবার বলতেছি, উনি বলতেছে না আমার মা চট্টগ্রাম, আপনি কিছু আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আসছে সেটাই হচ্ছে বড় কথা। এখন কাকা এটা আপনার বাবার নামে যে মার্কেটটা কি জানি নাম? তঞ্জবালি। আপনার বাবা কি করছিল যে কারণে ওনার নামে আমার মার্কেট? আব্বা মনে করেন কোনো করে নাই। এখানে যা আমার বাড়ির সাথে একটা তেবাত আছে 3 লাখ মোড়, এখানে বয়ে তামুক খাইতো আর তরকারি মাছ গেলে এটাকে বয়তো। আচ্ছা ও বইলে যেন বিয়ে যেন কলাই বিগেইব এই অবস্থাতে বয়তে বাজার বানাই লেছি। আচ্ছা আপনার বাবাই কামটা করছে তাহলে, এই জন্য ওনার নামে অনেক দিছে কমিটি করে দিছে তঞ্জবালি মার্কেট, আগে ছিল বাজার, দিছে মার্কেট। আচ্ছা এখন কেমন মার্কেট? বড়? হ্যাঁ বড়, সকালে প্রচুর মানুষ, 4-5 ঘর নবীনগর কোনাগাড়া বুলান। এই লোক 100 বছর বেঁচে থাকবে, খালি তরকারি ডাকে ডাকে বসায় এই লোক অমর হয়ে গেছে, আর আমরা জীবনে কিছুই করতে পারলাম না। হ্যাঁ বসেন, আমরা এবার একটু সামনে ডাকি আপনাদের, তারপরে দেখি। এই যে ভাইজানের পরিচয়টা নেওয়া হয়নি। ভাই আপনার পরিচয়টা দেন তো। আসসালামু আলাইকুম। আসসালাম। কি নাম আপনার? নবীর হোসেন। কি হন আপনি? আমি চাচতো ভাই। আপন চাচাতো ভাই, ঠিক আছে। খোলো। দিয়ে যাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? না ভাইয়া, কিছু শোনা যায়নি না? না। বস। ভাই ওই যে আমাকে যে এখানে ঠিকানা দিছে তার নাম কি বলা যাবে? এইখানকার ঠিকানা দিয়ে দিছে? মানে যে আমাকে বলছে আসতে, একবার ভাইয়ার সাথে যোগাযোগ করে দিছে। হ্যাঁ, কেন নাম বলা যাবে না? আচ্ছা ঠিক আছে। সে তো কোনো অপরাধ করে না, সে একটা ভালো কাজ হ্যাঁ, করছে, হ্যাঁ, তো তার নাম বলা যাবে না কেন? না তাই জিজ্ঞেস করছি। কি তার নাম? এই যে আমাদের এলাকার বসির বান্ডের ছোট বোন দোলা বলে, ওকে শারমিনা বলে। উনি আপনার সম্পর্কে জানতো না? হ্যাঁ উনি যাই না তো, উনি তো ইনফরমারটা দিছে এখানে ভাইয়ার কাছে, উনি দিছে। উনি আমার এতদিন রিকোয়েস্ট করছে যা যা যা, ওনার গোষ্ঠী 20 জনের মতো নামের খালি বলছে যা যা। আমি ওই ছেলে মেয়ে নিয়ে কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য। আপনার একটা ছবি দেখাই, এখন তো ছবিটা দেখে আপনার ফিলটা কি হয় দেন। যা মনে আসতেছে ওইটাই বলবেন। হ্যাঁ চিন্তালাম না ভাইয়া, কিছু চিনতে পারতেছেন না? দেন। যেহেতু ওনাকে দেখিয়েছি, আমাদের দর্শকদেরও দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে নিশ্চয়ই। আপনারা একটু দেখে রাখেন, পরে আমি ছবিটা ব্যাখ্যা করব। আমরা কিন্তু ছোটবেলায় এই জিনিসগুলো করতাম, আমাদের ছোটবেলায়, যেগুলো এখনকার ছেলেমেয়েরা যদি দেখে তাহলে হাসবে। এখানে দেখেন স্টুডিওতে যে কানে ফোন ধরে আছে একজন, সামনে ফুলের টপ দিয়েছে, মানে বিষয়টাকে নান্দনিক করার জন্য। হ্যাঁ, স্টুডিওতে গিয়ে ছবি তুললে আমরা এই জিনিসগুলো করতাম, এবং দেখা যেত যে হয়তো যে চশমাটা হয়তো স্টুডিওতে রাখা আছে, হয়তো আমরা জীবনে ব্যবহার করি না কখনো, গিয়ে এটা তুলে নিলাম। এটা সৌন্দর্য বাড়ানোর সেন্সটা হচ্ছে এটা। তো এখানে আমার একজন টেলিফোন ধরে আছে, এগুলো তো মনে থাকার কথা। যাই হোক, আমি জানি না কি হয়েছে, সামনাসামনি হলেই বুঝতে পারবো যে আসলে ঘটনা কোন দিকে গেছে। তো কাকে সর্বপ্রথম দেখতে ইচ্ছে করছে জানি না, ওনারা আপনার আত্মীয় কিনা বা বাবা মা কিনা,
কাকে দেখতে চান সবার আগে? মাকে দেখতে চাই। বলো অনলি। দেখেন কেউ একজন আসতেছে। যান। আসসালামু আলাইকুম। কি হন আপনি? ওর মা? কথা বলেন, আমার তো কাজ শেষ। কথা বলেন কাকি, আমার কাজ শেষ। আপনি মা নাকি? এত মা দাবি করতেছে, দেখেন কথা বলেন। তুমি কতদিন যাইতে পারলাম না, তুমি দেশে যাইতে পারলাম না, দেখলে তোমার ভালো দিন মিলে চিনতে পারিনি গারে মালিক। কোনো বাবা ভালো তোমার মা কোনো ফ্লাইট আমার মাফ করে দেন মা, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দেন। আমি চেষ্টা করছিলাম কিন্তু মা, আমার মাফ করুন মা, আপনারা কান্দাই আমি কান্দি মা। আমারে মাফ করে দেন। আপনি তো চিনেন না, ওনারা চিনছেন? আপনি তো চিনছেন, হ্যাঁ চিনছে কিনা একটু কথাবার্তা বলুন। হাতে কি খুঁজতেছেন কাকি, বলেন তো কি ছিল হাতে? একটু দাগ আছে নি, কিসের দাগ? ওর কুকুর লাগে হেলতে গেছে, হ্যাঁ অন্য মানুষ আল্লাহ মনে হয় শরীরে দাগ না হঠাৎ করে হ্যাঁ। খুব দিছে আমি যে খুব দিছে বড় হাতে দাগটা দেখান। এতে মা মাথায় কোনো দাগ আছে? মাথার মাঝে সাইডে দাগ আছে না? কি করছিলেন? ওর বাবা যাই তুলেছেন দোকানে মাঝে, দোকান যাই তুলেছে পরে হাট করলে ইলিশ চালাইতো যা, হ্যাঁ ছোট্ট আছেন ফিরে আসা কুকুর দা চিটা পড়তে পারে হাট করলে ভাঙ্গা সাইডে একটু দাগ হয়ে গেছে। ও হারিকেনের উপর পড়ছে? হ্যাঁ আমি সবজি ফেলাইতে পারতাম না, আমি তোমার ফেলাই দিলাম, তুমি যাইতাম যত পয়সা যাই পরে আমি আমার মেয়ের আমি ফেলাইতাম না, আমি দরকার হলে কষ্ট করতে রাজি আছি, তো আমার মেয়ে ফেলাইতে রাজি না। ও তো ঠিকানা প্রায় জানতোই, এটাই তো জানতো যাইতো ঠিক না, তো জীবনে মার্কেটে গিয়ে বললেই হইতো। আমি তো ফেলাইলাম নইলে আমি ধরো মশলা নরে ফাসলাম আই আছে, ফাসলাম আয়ের পোশাক পোশাক দিয়া করছি না, বিয়ে সাথে সবাই দিছি, এই যে কষ্ট করে দিছি, তোমার গেলে তোমার ফেলাই দিলাম আমি অন্তিম কোনো তো ঢাকা গাবতলি থাকে। কি কাজ করো সারি করো? হ্যাঁ সারি করো তো তুমি তঞ্জুবাল মার্কেট না, তঞ্জুবাল মার্কেট গেলে ফালাইল নিলে সবাই ওর লাগে মায়া বুঝিনি, ওর শাশু তো ভাই আসিস ওর লগে তারা, কিন্তু সবাই মায়া ওর লাগে, হে দেশের মানুষ কই ফেলাইলো, আমরা ফেলাইলো, এ দেশের মানুষ ফেলাইলো নাইলে। এই ছবিটাতে ও আছে কাকি? হ্যাঁ আছে। কোনটা উনি? ওই এই সাইড দেখানো নাকি? এটা যে পারবিন, এটা যে লাভিয়া, এটা যে তুমি, তোমার ছোটটা মারা গেছে, বুঝিনি আসিলাম। যে লাইফের সময় ছোট আসছিল কই যেতাম না, তার সাথে বেলাই করছি, এবার দুনিয়ায় বেছিলাম না, দেশ বাড়ি নিয়েছি, দেশ বাড়ি যখন টাউনে আছে, তখন যখন মার্কেট টাউনে আছে, আগে টাউন আছে না, বিদায় করে সময় গড়দর আছেন গিয়ে বিচারছি, কিন্তু কোনো খানো পাইছি না। এবার কত মাইক দিয়ে করছে ও পাইছি না, এরপরে কত কবিরাজ দাঁড়ো গেছে ও পাইছি না, কবিরাজ কইছে আছে আপনি মেয়ে আছে, আপনি ভাইবেন, মেয়ে আছে ভাইবেন, এরপর সামনে দিকে যেমন যা গেলে যেমন ইয়া করি, যদি কমলা বনবাস এরা দিচ্ছে আমার ভাই তো উঠে জানি বনে 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 ঘুরতেছে। কবিরাজ কইছে না ভাইবেন, আপনার ভাইবেন, কোনো দিন এলে ভাইবেন, কোনো দিন এলে ভাইবেন, তো জানছিলাম না ভাই আমি জানি আল্লাহ করলে ব্যাংকে যেন চাকরি করি, আর নতুন করে বাজানে যাবনে পাইছে, হেবাটার কারণে আমার মেয়ের পাইছে নাইলে ভাইলাম পাইলে
যে লোকটা আসছে হ্যাঁ আমার লোকটা আমরা লইছে আমরা খুব ইয়া করছে তা আমরা হাওয়ান টান কিছু হাওয়াইছে তা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে দেখছেন ও বাচ্চার দুটা বাচ্চা তো ঘর তো কই নাই এর লেগে তারা লইছে তারা হাওয়ান টান সব আমরা শুদ্ধ হাওয়াইছে সবাই হাওয়াইছে আরে সবাই হাওয়াইছে তা উনি সকালে বুড়া আমরা লইছি ঘুমের সকালে বুড়ে গেছে গিয়ে যখন ছবিটা দিয়েছে ছবিটা দিক আমি কল না আমি করলে লই তো আমার শরীর ভালো দিন আমার 4-5টা আমার মাথার থেকে কাটা গেছে আমি গাড়ি তুলতে না তো কইছি এবার কষ্ট করে যাই যদি আমার লেগে যদি আমার মায়ের যদি বাচ্চাটা যদি আইয়ে তো আমি মায়ের ভালাইতাম তো কষ্ট করে আমার মায়েরা কইছে নতুন করতে আর মায়া আছে আমার আমি যদি ভূমি করে না যাই কারণ মাথাটা তুইটা আমি কষ্ট করে যাই যদি ভিডিওতে আমার ভালো ভিডিও যদি সুখ শান্তি যাতে তো আমি যাইলো দোষ নাই সবাই সব যেতে আমি উপকার করছি আর এই যে উপকার করলো ছোটবেলা উপকার করতেছি না আমি উপকার করি আমার কোনো উপকার মাগবো না আমার বাচ্চা দিলে আমার এক পর্যন্ত আমার আত্মীয় স্বজন হইলেছে আমার কিছু লাগবে না মা সব মায়ের আমার কিছুই লাগবে না কপালে যা আছে তাই মা আজকে মনে কালকে দিতে কিছু যাইব না সাথে মা আমি যে মরার আগে আপনাকে পাইছি আমার এনে ধন্যবাদ মা আমার ছেলে মেয়েটিতে তোমার কইছি যদি জামাই বিয়ে হইলে জামাই যদি দায়িত্ব তো আমি জামাই ভালো সে যেতে জামাই বেড়াইতেছে না যাইতেছে না আমি ভালাই দিছি আমার বড় মায়ের আছে সিডাং আছে আমার বড় মায়ের আইতে গেছে বড় মায়ের বাচ্চা আছে দিকা হিলা আবার ইয়া দিকা হিলা আইসা আমি কইছে তাক দাও না তুমি আমার সাথে যাবানি আমরা সাথে যাবানি না আপনি আমাদের সাথে চলেন দেখদিন থাকেন তারপর যাবেন আমার তারা লইছি তারা সবাই আচ্ছা এখানে হবে না, আল্লাহ আগে একটু ভরসা। শিওর হন যে উনি আপনার জায়গা থেকে মা কিনা, কারণ আপনি তো চিনেন নাই। কিছু প্রশ্ন করার থাকলে করেন। প্রশ্ন না একজন দুইটা উত্তর দিছে ওটা আমি বুঝছি স্যার। এই যে হাতে কাটাটাতে বুঝছেন, হাতে কাটা আমার ফুপি কাটছে এটা। আর মাথার একটা হারিকেন দিয়ে হয়েছিল, হ্যাঁ? ওর বুবু আছে হন আছে ওর বুবু আমার মায়ের বড়ই আছে। ওনার নাম আয়েশা। ওনার স্বামী যিনি এরশাদ, যিনি আপনার বাবা বলে দাবি করতেছেন, উনি রিক্সা ড্রাইভার ছিলেন, উনিও আসছেন। হ্যাঁ, কথা বলবো আমরা নিশ্চয়ই। আর আপনি যে ভাই বোনগুলোর কথা বলছেন, সব ভাই বোনগুলাই নামগুলাই মিলছে। আপনার ফুপুর নাম বলছেন কি? সালমা। জি, সালমা নামে একজনকে আমরা পাইছি, তাকেও নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তাকেও নিয়ে আসা হয়েছে। তাকে আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন। বলো। একটু তারটা সামনে টেনে দেন। আসুন, যান। আসসালামু আলাইকুম। কে কাকা? আমার মেয়ে। আমার কাম শেষ, আপনার সামনে আনছি, কথা বলেন। আমার ভুলে গেছে, আমি যাই নাই। আমার বাবা তোর ভুল না, আমার মা। আমি অনেক চেষ্টা করছিলাম, বইতে যাই নাই, যে পাই কি না পাই, কে নিয়ে যায় না নিয়ে যায়, কই নিয়ে যায়, বইতে আমি যাই না, অনেক চেষ্টা করছি, অনেক মাস শিখেছি। আমি মানে তোর লাগে বহুত বিচারছি, টাকা বিচারছি, কমল বিচারছি, মুগজার বাজার বিচারছি, নয়া বাজার বিচারছি। কমলাপুরে যাই নাই, আমার এখানে গাড়ি আলা হেনে নামা দিছে আমের বাজার ব্রিজের উপরে, ওদিকে আমি যাই না, ওদিকে আমার নাই নাই, গাড়িওয়ালা ভুল করে আমার এনে নিয়ে আইছে, এনে নিয়ে আনে আমি আজকে এই অবস্থা। আমি ওইখানে নামলে আমার এই অবস্থা হইতো না, আমি যাই পারতাম খালার বাড়ি। আপনারা আমার মাফ করে দেন। আমি ভাবতেছি আল্লাহ মাফ দেওয়া, তুই মা আমার লোকে যাবি। আমাদের বাসায় যাইবেন, পরে যাবো একদিন থাইকে, লাগলে কালকে যাইবেন আপনারা সবাই, আমরা গাড়ি থেকে উঠাই দেবনি। আচ্ছা, এগুলো আমি যাবো বাসায়, আগে যাইবেন, জিরাইবেন, তারপর আমি যাবো। তোর চাচা সব জীবিত আছে, তোর চাচা আছে, তোর দাদি আছে। হ্যাঁ, তোর দাদি ওখানে আছে। দাদি আছে, আমার দাদির আমি যাই বিচার দিত মার নামে, আদার খাইলেও কইছি যে আমার মা আমারে দেয় নাই, তাও আমার দাদি কিছু করে আমারে বকতো। আমার দাদি অনেক ভালোবাসতো আমারে। আপনার কপাল অনেক ভালো যে সবাই বেঁচে আছে এখন। কাকার নাম এরশাদ, ওনার আপনার দাদার নাম তজ্জুব আলী। এই তজ্জুব আলী বাজারটা কিভাবে হয়েছে সে ঘটনাটা উনি একটু আগে বলছে, ভিডিওতে আছে। আর পারভিন নামে ওনার কোনো বোন ছিল? হ্যাঁ, আমার বড় মেয়ে, ও চিটাং আছে। চিটাং আছে। তারপরে রুবিনা আছে, রাবেয়া, রুবিনা তো আপনি নিজে, রাবেয়াও আছে। এখানে রাবেয়া নামে আসছে কেউ? রাবেয়া ওই যে মেয়েটা যায় বললেন। ও, আর রাবেয়া আসছে। আচ্ছা, ফুপুর নাম সালমা, সালমা নামে একজন আসছে।
তজ্জুবালি বাজার, নবীনগর, কুমিল্লা। আপনি বলছেন কুমিল্লা, আসলে ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া। ও যে বলে স্যার আইছে ও ছিল কুমিল্লায়, কিন্তু আচ্ছা। এরপর বিভাগ হয়েছে বাউনবাড়িয়া। ও এরপরে অনেক নতুন শেখ হাসিনা বরাবর থেকে বিভাগ হয়েছে বাউনবাড়িয়া। ও এখন ব্রাহ্মণবাড়িয়া নামে সবাই চেনে। আমার আনুমানিক বয়স 36 বছর, হারানোর বয়স ছিল 8 থেকে 9 বছর। বাবা আমাদেরকে নিয়ে মাঝে মাঝে কমলাপুর, আবার মাঝে মাঝে চট্টগ্রামে থাকতেন। জি আমরা মাঝে মধ্যে কুমিল্লা দাদার বাড়িতে বেড়াতে যেতাম। একদিন দাদার বোনদের সাথে পারিবারিক ঝগড়া হয়, সেখান থেকে আমার দাদা ওনার বোনদের সব জমি লিখে দিয়ে আসে, এসে নতুন জায়গায় বাড়ি করে। ঠিক আছে এগুলা তথ্য? হ্যাঁ, ঠিক না থাকলে বললেন। না এখানে মনে করেন স্যার, আমার দাদার বাড়ি হচ্ছে জল্লা, আমার বাপের বাড়ি হচ্ছে আলিয়াবাদ। আমার বাপে থাকতে আমার বাপের বাচ্চা 5 ভাই, তখন বলছে যে আমরা হকলতে জায়গা তো না, তখন আমার বাপের জায়গাটা বেঁচে আমরা জায়গা করে দেখছি নারায়ণপুর, কিন্তু নারায়ণপুর করলে আমরা চলাফেরা আলিয়াবাদই। আচ্ছা, তো এটা উনি মনে রাখছে আর কি। আমার বড় খালা কমলাপুর থাকতেন, ঠিক আছে, মুগ্ধা থাকতো। মুগ্ধা। উনি একদিন আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ওনারা ঢাকায় আসার সময় আমি ওনাদের পেছনে লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠি, পরে গাড়িতে উঠে পেছনের সিটে ঘুমিয়ে পড়ি। খালা আমাকে দেখেনি, না দেখে উনি কমলাপুর নেমে যায়। আমি ঘুমিয়ে থাকার কারণে খালাকে নামতে পারি। তার মানে ও যে বাড়ি থেকে হারাইছে, আপনার হারানোর পরে কি করছিলেন? নারায়ণপুরে মনে করেন আমি 4 দিন পর্যন্ত নবীনগর, আলিয়াবাদ, বুলাসং, জল্লা এখানে বিচারছি। এরপরে 2 দিন মাইক জালস করছি ওইখানে। থানা পুলিশ করছিলেন, কিছু জিরিটিটি করা হয়েছিল? করে নেই, জিরিটি মাইক জালস করছি। ও মাইক জালস করছি, কিন্তু খবর পাই নাই। এরপরে বছর খানের পরে আমার এক সম্বন্ধীর খোলা কইতেছে, হোফা আমি বলি কি লুবিরে, তো আমি মুগ্ধার বাজারে দেখেছি। আমি তুই ধরলি না? আমি তো পিছিয়ে পিছিয়ে তাও আছি, ফাঁসি না ধরতাম। আচ্ছা, পরে আমি আইসি আবার ঢাকা, আমার সম্বন্ধীর তাই আচ্ছা, সাথে, কিন্তু আমি 4-5 দিন মুগ্ধার বাজার বিচারলাম, পাইলাম না। ওকে। আরেক দিন এরপরে আবার 1.5 বছর পরে আমার বাইরে মুগ্ধার বাজার থেকে আপনার আইটার অফিসে চাকরি করতো তোফাজ্জল। উনি কইতেছে আমি বাড্ডা নতুন বাজার দেখেছি। আচ্ছা 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 আচ্ছা, এরপরে গেলাম বাড্ডা নতুন বাজারে গিয়ে তালাশ করলাম। এরপরে আমি বললাম আপনি কই দেখলেন? কই এই বাসার ভিতরে আমাইছে। এরপরে জিগেলাম এই বাসার মধ্যে, বললে না তারা আসিল কাল্লা গেছে গেছে এইরা আচ্ছা গেছে গা। এরপরে বছর 4-1 পরে আবার বছর 5-1 পরে আমার এক চাচা মোহাম্মদ কিরা নাম, উনি কমলা ফুতরে বিদেশ দিতে আসছে। দিতে কমলা পড়াইছে। ওর লুবি বলে যে কেটেছে যে দাদা তুমি তোমার নাম মোহাম্মদ না? বলে হ। বা আমার বাবার নাম তঞ্জ বললে, আমার দাদার নাম এরশাদ মিয়া। আমার আব্বার চিন্তা করতো না করো। এগুলো মিথ্যা কথা, এগুলো তো বলেন না। না আমি ওখানে যাই নাই তো। তাহলে এগুলো আন্দাজি বলছে আপনি। আমি তো নামছি যে আমাদের ব্রিজে, আমিন বাজার ব্রিজের উপর নামছি। এরপরে আমি কমলাপুর আইছি। আমার বাইরের বাসাত, সমুদ্রের বাসাত 4-5 দিন লইছি। এই কমলাপুর মনে করেন গার্মেন্টস ছুটি লই বইয়া লইছি। আচ্ছা করে সারছি, পাইনি আর পাইনি। মনে মনে কইছি অনবচ্ছি যে আমার যে বাচ্চা থাকলে আর পাবো না। ও ওই গার্মেন্টস স্টুডিওতে বসে থাকতেন যে গার্মেন্টসে কাজ টাজ করে কিনা দেখার জন্য। কাকা আপনি রিক্সা চালাতেন কোথায়? এখন কি চালান? আমি ওখানে চালাই। কোথায় চালান? ওখানে আমার নবীনগরে চালাই। ও নবীনগরে চালান, ওই কুমিল্লার দিকে। তারপর ঢাকাতেও চালাইছেন না? ঢাকা থেকে গেছি আমি প্রায় জিয়ারা মহল্লা থেকে গেছি। ও এখন মেয়ের গল্প তো শুনছেন সমস্ত কিছু। ওর যে স্বামী, সেখানেও ধরেন এক ধরনের ও ব্যক্তিগতভাবে আসলে নিজের সংসার নিজেই চালায়, 2টা বাচ্চা আছে, সবকিছু জেনে জেনেই তো আসছেন। যে আমার মেয়ে আমি নিব স্যার, হাকদা এহুটকে দেখাই আমার মেয়ে আমার কাছে যাইব। আর মেয়ে আমার বাড়িতে গিয়ে যদি বলে না পাস আমরা আশা পড়ুক, তারপর আমাদের যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে। আপনি তো সমস্ত কিছু জানলেন, এবার আপনার বক্তব্য কি? না আপনার পরিবার? হ্যাঁ ইনশাল্লাহ কিছু করার নাই স্যার, কারণ যতটুকু পরিচয় দিছে আমি অতটুকু, আমি আর বেশি কিছু জানি না স্যার। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে আরো নিশ্চিত হইতে পারেন যে এনারাই বাপ মা কিনা। না আমার মাঝে 2টা অত দিছে, ওইটা আমি পাইছি স্যার। পাইছেন? হাতের কাটাটা ফুপু, জি ফুপু বলছিল। আর মাথায় কাটাটা হবো, আর কাছে ঘাড়ে না যেমন কপাল মাথায়, হ্যাঁ আছে 2টা চিহ্ন। ওইটা কেমন হয়েছিল? ঘাড়ে না কপালে? কপালেরটা কেন হয়েছে বলতে পারি না। হাতেরটা আমার ছোট বোন, কোন কি নাম? যে ফুপু আলিয়া। আলিয়া, হ্যাঁ তারা ওই মনে করেন কস্তুরা আছে না, এই কস্তুরা দিয়ে কাছে যা কাটতে গেছিল কূপ দিয়েছে, যে এই হাতের মধ্যে কূপ মারছে বামাতে। বামাতে আরেকটা আছে আপনার ঘাড়ো না কপালে, এটা আমার সঠিক জানা না, কিন্তু যুগ 2টা। এটা ঠিক আছে। হ্যাঁ আপনার একটা বোন আছে রাবেয়া নাকি জানে আসছে, ওনার সাথে আপনার চেহারা মোটামুটি কপি, আমি দেখে বলছি ওনার বোন, মিল আছে। এখন আলহামদুলিল্লাহ, আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন ওনাদেরকে, নাকি আমরা আরো সময় নিব না সন্দেহ? না, আলহামদুলিল্লাহ আমি আপনাকেও জানাই, কারণ আমার ভাই নাই, আমার ভাইয়ের যোগ্যতার মতন আপনি আমার বাবা দিছেন। পরবর্তী থেকে ভাইটাই হয়েছে ওর? সব মেয়ে আপনার কয়টা মেয়ে? 9 মেয়ে ছিল, 3 জন মারা গেছে, 3 জন মারা গেছে। এখন 6 জন বেঁচে, লুবিরে লইয়া তারা 6 জন, 6 জন বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সব লিরে আল্লাহ মিলে ঠিক পাইছি। আমার ভাই নেই, আপনি ওসলে আমার মেয়ে পাইছি,
লাখ লাখ আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আপনার কাছে একটা ধন্যবাদ বললাম স্যার, আপনি মনে মনে কষ্ট মষ্ট নেন না। না 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 না, এটা আমার সুখের কাজ। আপনি কি বলেন, কষ্ট নিব কেন? এই যে আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থেকে কাজ করে, সারাদিন পরিশ্রম করে এগুলোতে সময় দেয়। বিদেশ থেকে ছুটিতে আসছে মারুফ ভাই, বাংলাদেশে এখন আছে, তারপরে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে এই বেসিক ভিডিওর জন্য। এইরকম পাগল ভাই ব্রাদার, পাগলা ভাই ব্রাদাররা আছে বলেই তো আজকে আপন ঠিকানায় এত দূর আসছে। আমি সবসময় বলি, ইদানিং জলিল ভাই সময় দিচ্ছে, রেজিনা সময় দিচ্ছে। কালকে রেজিনা একটা প্রজেক্ট নিয়ে অনেকক্ষণ কাজ করছে, প্রমোদ বৈষম্য। আইছে তার বয়স তখন মোটামুটি 7 বছর, কিন্তু বাড়ি থেকে যাইছে বরাবর 28 বছর। 28 বছর না? 28 বছর। আমি প্রায় মনে করতাম, বা আমার পরিবারও মনে করতো তাই নাই, ওই হেবলা তো মনে করেন তাই রুবি যে সময় ছিল ওই সময় খেলা কাটে আর কইলা কেটে না কেটে নিয়ে তখন আমি বুঝছি কোনো হ্যাঁ স্যার, ওই ভয়তে আমি বাইরে নিই যে গেলেন, হ্যাঁ আমাকে ওই কিডনি হলো ধরবো, নাহলে অশান্ত নিয়ে বাইরে, এই ভয়তে আমি বাইরে নেই। এই বই তো এখনো, তার এই বই তো আছে, এখনো আছে, এই জন্য আমি যাই না, এতদিন যাই নাই। এখনো মেয়ে ছেলে নিয়ে যাইতে ভয় পাই যে কি করে ফেলে, আমার তো কিছু হইব না, কিন্তু মেয়ে দুইটা বাচ্চা দুটো জীবনটা যাইবো, এই জন্য বইতে আমি যাই না। এলে কইছি যে আল্লাহ যদি আমার কপালে কোনোদিন মা বাবা রাখিতে পামু, না রাখলে আমি এইভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আমরা পাবলিককে বলতে পারি যে আপনি পরিবার পাইছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল। এই সফলতার মধ্যে দিয়ে আমাদের আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 178, ইন টোটালি 208, অর্থাৎ 208 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে বিভিন্নভাবে হারিয়ে গিয়েছিল, আমরা 2.5 থেকে 3 বছরে তাদেরকে পরিবারে ফিরিয়েছি এই আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ড দুটো অনুষ্ঠানের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। চলেন, আরও অনেকেই আছে, ওনার 2টা ছেলে মেয়ে আছে, আপনারা তো নানু হলেন, তাহলে পাশের রুমে আছে, সবার সাথে সবার দেখা করাই দিই। হ্যাঁ, ক্লিপটা একটু খুললেন। আপনার ফুপু ওই ভদ্রলোকের কষ্টের কারণে আজকে আপনারা এই যে ইনি দেশের বাইরের একজন আর এই পুরো পরিবার নিয়ে চলে আসছে। হ্যাঁ, প্রচুর কষ্ট করছে, প্রচুর কষ্ট। না, সেটা বুঝতেই পারছি, পুরো ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা রাখার জায়গা নেই, ওনারা বলছে ভিতরে, আপনি সেজন্য বাচ্চা কাচ্চার সাথে করে চলে আসছেন। আপনি কি দেখেন আমার অনুষ্ঠান? একটাও মিস নাই। তাসলিমা, স্বপ্ন ছিল আশা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে বলতাম যে রতনপুর কি হারাতে পারে না, আসার জন্য ওই যে একটা আল্লাহ বলে যে রতনপুর একজন মিলে ইন্না আমানু বিল্লাহ, একটা কথা আছে না? হ্যাঁ, ইলা তোর ভাই, তোর ছোট কাকার ছেলে। তোর ভাই, ছোট ভাই, সবাই ছোট ভাই। তোর ভাই গেছে না তাদের গা, তাদের গা ফুটে গা তোর ভাই না। ভাই না যারা আজ হইছে না, আমি যেটা মনে হয় বাজি দেশ গেছে না, এটা তো না হবে না, সারা বাংলাদেশ না মেয়ে মানুষ পছন্দ করে আর ওই যে বলছে যে নবীনগর কুমিল্লা ছিল সুরসের আগে, আগেরটা মনে আছে কিন্তু সুরসের হয়ে গেছে না, সিটাং গেলে নবীনগর কুমিল্লা কইছে আগে, কইছে কুমিল্লা আমরা বাড়ি এখন সিটাং দেখতাছি। তো ঠিক আছে, মিষ্টি মুখ করেন আপনারা সবাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন আর যোগাযোগ রাখেন। পরিবার পাওয়াটা যেরকম, সম্পর্ক রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এই যে একটা বিপদে আপদে এখন একটা মানুষ পাশে পাবেন, পুরো পরিবারে বাপ মা আছে, বোন আছে, হ্যাঁ,
আস্তে আস্তে ওই এখানে ঠিকানা দিছে যাক। ওনাদের মতন ও সারাক্ষণ এটি দেখে এই যাক, মোবাইলে। যাক, আলহামদুলিল্লাহ। পরে ও বলছে আমার অনেক বলছি, কিন্তু আমি ছেলে মেয়ের জন্য অভাবের জন্য আমি মানে আগাতে পারিনি। বলছি ওদিকে টানাটানি, ওদিকে কাজ, ওর মাদ্রাসা এভাবে ধরেন সামনের দিকে আমি দিতে পারি। হ্যাঁ। এখন আমার অনেক বোঝেনি তো। পয়সা টয়সা দিতে হয় না তো কোথাও? এখানে আসার জন্য পয়সা করে দিতে হয় না তো? না, 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 না। তা আপনি ওর অভাবের সাথে আমি তো টেনশনে পড়ে গেলাম, কারো কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা? এটা আমার ঠিক আছে ভাই, ভালো থাকেন, হ্যাঁ আসবেন মাঝে মাঝে।